আজকে বড় মামির কাছে এসেছি, বড় মামার বাড়িতে। খুব কাছেই গলফ ক্লাবে মামার বাড়ি। অনেকদিন বাদে এলাম। মামি অনেক যত্ন করছে, আদর করেছে। বড় মামা খুব ভালো আছি এখানে। আর খুব আনন্দ হলো। এটা আমার আগের ছবি, সব দিলাম, কয়েকটা ছবি দেখো। এরপর দেখবে মামি রান্না করছে, আমি দুপুরে খাচ্ছি, এসব দেখবে, বুঝেছো? মামি খুব ভালোবাসে আমাকে। এগুলো আগের ছবি সব হয়ে গেল। এরপর আসবে মামি রান্না করা, খাওয়া, এইসব ছবি দেখবে। মামির সাথে গল্প করছিলাম, ওই ছবিগুলো দিয়েছি, তোমরা দেখো প্লিজ। এই বলে আমি শেষ করছি, এবার ছবিগুলো আসবে, দেখো। হ্যাঁ, মামি দুপুরবেলা কচুর শাক করেছিল, তারপরে সোয়াবিন, ডাল, পটল ভাজা, আমের টক, অনেক কিছু রান্না করেছিল। আমি আসবো শুনেন, করেনি, হঠাৎ করে এসছি। এই যে বড় মামি রান্না করেছে, এই যে ডাল, কচুর শাক, সোয়াবিন, সব খেতে বসেছি আমরা। বড় মামি দারুণ কচুর শাক রান্না করেছে, খুব ভালো খাচ্ছি। বড় মা চুলা চাচ্ছে, আসছে। মামি কেমন লাগে কচুর শাক? ভালো লাগে না? হ্যাঁ, মামি দেখো নিজে রান্না নিজে ভালো করলো, দেখলে তো? সত্যিকারে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। না, মামি রান্না খুব ভালো করো, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে কচুর শাক। ভালো লাগে, দারুণ লাগে, সত্যি ভালো লাগে। আর আজকে নিরামিষ তো আমাদের। হ্যাঁ, আমাদের বাড়িতেও নিরামিষ, মামার বাড়িতেও নিরামিষ। সত্যি ভালো হয়েছে গো। এই চোর, কচুর লতি, লাঞ্চ করি, পরে দেখা হবে, টাটা। এই যে পাগল রেকর্ডিং হচ্ছে, সবাই পাগল। মামি রান্না করছে, টেস্টি রান্না হবে। আর তার আগে আমরা কচুর শাক করবো, নারকেল ছোলা করছো না? এটা করবো। কচুর শাক, নিরামিষে কচুর শাক। শনিবার খাওয়াবে, কোনো আমিষের পাঠিয়ে ব্যাস, যা হবে সব নিরামিষ। সব মামি গুছিয়েছে, রান্না বান্না চলছে। সব নিরামিষ, সব নিরামিষ, সব নিরামিষ। এই যে বড় মার বাড়ি, ওদিকে আরো ঘর আছে, সব দেখালাম না, এই কথাই। বড় মা খালি গায়ে দেখাচ্ছি না, বড় মাকে। বড় মা মুখ ভর্তি দাঁড়িয়ে, বড় মা মুখ দেখাবে না, এই জন্য বড় মার মুখ ভর্তি দাঁড়িয়ে না, বড় মা মুখ দেখাবে না। মামি খুব সুন্দর রান্না করে, যত্ন করে খাওয়ায়। বিকেলে মা মেয়েরা আসবে, আমি আগে এসে হাজির হয়েছি। লুচি তরকারি করেছে, খাওয়া হয়ে গেছে, খেয়ে হজম করে ফেলেছি। মামি ঘুরে ফিরে সুন্দর রান্না করে। আচ্ছা, কচুর শাক, সোয়াবিনের তরকারি। মামি কেমন আছো আগে বলো, ঘরটা অন্ধকার লাগে। একটু রেস্ট নিচ্ছে পাখার তলে। এই যে পাখা চলছে, মামি এখন এসে আপাতত বন্ধ, রাত্রে ছাড়ে। এই যে মামি বলুন, কেমন আছেন? এখন আপাতত ভালো আছি, কিছুদিন আগে অসুস্থ ছিলাম ঠিকই, এখন আপাতত একটু সুস্থ আছি। না না, মামি সবসময় ফিট, মামি কাজ করার মধ্যে ভালোই থাকে। কাজগুলো তো করতেই হবে, তাহলে হবে। ওই গরমটা কেমন লাগছে বলো? গরমটা ভালোই আছে, ভালোই গরম আছে। যাদের গরমটা বেশি তাদের গরম বেশি লাগছে, আমাদের তো গরম আছে, গরম আছে, ভালোই গরম আছে। শীত না গরম, কোনটা বেশি ভালো লাগে? আমার পক্ষে মনে হয় গরম, একটু আমি একটু শীতটা পুরে আমার মনে হয় একটু অতটা গরমটাই ভালো লাগে। আর বর্ষা? আচ্ছা মামি, তুমি যে পাহাড়ে গেছিলে, পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে না? আচ্ছা মামি, হিমাচল ধস নামবে, সময় তুমি থাকলে কি করতে ওখানে? তাহলে আমরা যখন ব্যাঙ্গালোরে গেছিলাম, ব্যাঙ্গালোর থেকে গেলাম না, ওখান থেকে গাড়ি নিয়ে সব উটিতে গেলাম, সব সব ঘুরে আসলাম। উটি থেকে একদম টপে উঠেছিলাম গাড়ি নিয়ে। তাই না? হ্যাঁ, টপে। আচ্ছা টি ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা। পাহাড়ে উঠতে হয়েছে গাড়ি। আমার তো কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে তোমার বড় মামা, আমার মেয়ে,
তখন তো পুচকি ছোট ছিল না? পুচকে হয় ও পুচকি তো হয়, তারপরে পুচকি হলো। হ্যাঁ হ্যাঁ আমরা গেছিলাম তখন কত 2019 মনে গেছিলাম। হ্যাঁ, করোনার ঠিক আগে হ্যাঁ গেছি। আগে গেছিলাম 2020-তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা পুচকি তো 2019-এ। 20-তে হলো। হ্যাঁ 20-তে হলো। আমরা 2019-এ গেছিলাম। ওখানে খুব মজা করেছো না? দারুণ মজা হয়েছে। ঘুরেছি বেরিয়েছি দারুণ লেগেছে। পাহাড় তো এমনিতে সুন্দর, হ্যাঁ ওই তো সে একদম পুরো টপে টি ফ্যাক্টরিতে গেছিলাম। তাই না? টপটাই একদম টপে। ওখান থেকে যখন গাড়ি করবো আচ্ছা মামি, কোথাও কি ভূতের অভিজ্ঞতা হয়েছে? কোথাও গেছো, ভূত দেখেছো? ভূত না ভূতের অভিজ্ঞতা আমি এখনো পর্যন্ত কোনোখানে দেখিনি। ওই ভূত বলে দেখি এখনো ভূতটা করছি আমি যে সব জায়গায় গেছি হ্যাঁ। ভূতের কিন্তু না, কোনো এমনি জায়গায় জীবনে কোনদিন ভূতের কোনো কিছু ভয় পেয়েছো? ভূত কোনো ভয় পেয়েছো? সেটা যখন আগে ছোটোবেলায় ছিলাম না হ্যাঁ ছিলাম অনেক ছোটো ছিলাম ব্লড ক্যালকাটা যখন ছিলাম তাই না? তখন আমি কি ভূত দেখেছিলে? ভূত দেখিনি ভূতের গল্প শুনেছি ওখানে খুবই ভয় লাগে তাই যারা না? যাদের বাড়িতে ভূতের এটা হয়েছিল আচ্ছা শুনেছিলাম ওরাই ভূত দেখেছে ওরাই ওদের ওখানে যায়নি এটাই তখন তো অনেক ছোটো ছিলাম আচ্ছা। ভূত বলতে একটা ভয় ভূত এখনও ভয় 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 লাগে লাগে না? ভূত বলতে সবারই ভয় ওই তোমার যদি রাত্রে শ্মশানে যাবে, অন্ধকার রাত্রে শ্মশানে একা একা যেতে পারবে? যায় মাথা খারাপ বাবা কোনোদিনই যেতে পারবো না কোনোদিনও যাবো না। তোমাকে এবার এই হোটেলটা ভূতের হোটেল, তুমি যেতে পারবে, থাকতে পারবে পাগল সেখানে? মাথা খারাপ আমি পাই দেবো না মাথা খারাপ বাবা ভূত তো আমার ভয় পাবে না এটা কখনো হয় ভূত আমি তো মনে করি সবারই ভয় আছে তাই না? যে যতই যাই বলুক না কেন আর এখন তো এইসব দেখছি তো ফোনে সমানে ইউটিউবে দেখো না, দেখায় প্রায় ভূতের, তো দেখি তো ভূতের জায়গা, ভূতের বাড়ি, হ্যাঁ দেখি তো ভূতের হোটেল। রাত্রেবেলা জামা কাপড় পাতার পরে শুয়ে চাদর চাদর টান দিয়ে দিচ্ছে। কত সত্যি ঘটনাও তো দেখেছি এই যে ফোনে তো দেখাচ্ছে হ্যাঁ পুরো হ্যাঁ। এই বড় মামি চলে এলো আবার রান্না করে, হ্যাঁ আবার দেখতে মামি। এখন আপাতত বিরতি দিই, মামি রান্না বান্না করে পরে আবার দেখা হবে। হ্যাঁ পরে আবার দেখা হবে রান্নাটা করে নিই, করে তারপরে বাকি শেষে লাস্টে লাস্টের দিকে সব কিছু দেখা হবে। আবার টাটা। দেখা হবে।